ओम अखंडमंगलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় আমার প্রণাম, ভক্তবৃন্দকে জানায় আমার গুরুদেবের আশীর্বাদ, গোবিন্দের আশীর্বাদ। তো আজকে আমাদের বিষয় হবে গীতার উপরে। সবাই বলে মহারাজ আপনি গীতা পাঠ করেন, গীতা প্রচার করেন, গীতা কি? তো এখানে বলা হচ্ছে গীতা কি? গীতা হচ্ছে বলছেন সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহাৎ। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের আশ্রিত, সনাতন ধর্মের আদি গ্রন্থ বেদ, শেষ গ্রন্থ ভাগবত। তো বেদ থেকে ভাগবত পর্যন্ত যত শাস্ত্র, সমস্ত শাস্ত্র হল গাভী, দহনকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, আর অর্জুন হলেন বৎস বাছুর, আর গীতা হলো দুগ্ধ। তাতেও হলো না, বলা হলো গীতা অমৃত, গীতামৃত। তাই বললেন সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্বশাস্ত্রের সার এই গীতা। সেই গীতাকে আমরা বললাম ভগবান বললেন আমার প্রাণ, আমরাও বললাম সনাতন ধর্মের প্রাণ। এই গীতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজ গীতা প্রচার সংঘ নবদ্বীপ ধাম আমাদের প্রতিষ্ঠা করা হলো। আমাদের গীতা প্রচার সংঘের বয়স চলছে এই 35 বছর। আমরা নবদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এইভাবে আমরা ঘরে ঘরে গীতা প্রচার করি। আমরা বলি শিশু থেকে বৃদ্ধ, সৈনিক থেকে চাষি, ছাত্র থেকে পুলিশ মিলিটারি, সবাই গীতা পড়ো, গীতা শোনো, গীতা করো সার। গীতাকে আশ্রয় করে চলতে হবে। গীতা আমাদের প্রাণ, গীতা শক্তি। এই গীতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই গীতা প্রচার সংঘ নবদ্বীপ ধাম। কি বলছেন? গীতায় হৃদয় মোর বলেন ভগবান, গীতার মধ্যে আমি করি অবস্থান। যে স্থানে গীতা পাঠ শ্রবণ বিচার, সেই স্থানে নিত্যবাস হয় রে আমার। প্রভাতে উঠিয়া নিত্য হয় শুদ্ধ মন, এক অধ্যায় গীতা পাঠে পড়ে যেই জন। এক অধ্যায় না পারিলে শ্লোক 2-3, অথবা একটিও পড়ে যে প্রতিদিন। শ্রীকৃষ্ণেরও জ্ঞানবাণী পড়ে যেই জন, লোকান্তরে স্বর্গধামে করিবে গমন। অসুচি অবস্থায় কিংবা অবিশ্বাসও করে, গীতা পাঠ নর থেকে যায় লোকান্তরে। মৃত্যুকালে গীতা গীতা উচ্চারণ করি, চলে যায় যেই জন সেই যায় তরি। প্রতি গৃহে শুচি স্থানে করি স্থাপন, ধূপ দীপ পুষ্প গীতা করো অর্চন। গীতা যিনি নাই শোনে মানব হইয়া, বিষ পান করে সেই অমৃত ফেলিয়া। মহাপুণ্যময়ী গীতা করো শ্রবণ, সর্বদুঃখ দূর যাবে শান্ত হবে মন। বলছে সর্বদুঃখ দূরে যাবে যদি তুমি গীতা পড়ো, গীতা শোনো, গীতা আশ্রয় করো, গীতা পূজা করো। তাই আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গীতা রাখা উচিত। তাই ব্রাহ্মণ থেকে চণ্ডাল, ব্রাহ্মণ থেকে মুচি, ব্রাহ্মণ থেকে আমাদের সাধু গুরু বৈষ্ণব, গৃহস্থ, ত্যাগী, ভোগী, সবার ঘরে ঘরে গীতা রেখে গীতা পাঠ করা উচিত, পড়া উচিত। এখানে কি বললেন? বিশ্বধর্ম, বিশ্বপ্রেম, বিশ্ব মানবতা কে শিখালো জগতের ভারতের এই গীতা। তাই দেশে দেশে অনুদিতা আদৃতা ধিতা, জগতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ভারতের এই গীতা, গীতা, গীতা। তাই গীতা প্রচার সংঘ সবাইকে বলছে আসুন আমরা গীতা ঘরে ঘরে প্রচার করি। গীতা প্রচার অভিযান সবাইকে করে আহ্বান। গীতা প্রচার সংঘ নবদ্বীপ ধাম।
এই নবদ্বীপ ধামে বসে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই গীতা ঘরে ঘরে দিতে হবে। তাই আমার মহাপ্রভু একদিন নিজে হাতে এই গীতা লিখেছিলেন, গীতা প্রচার করেছিলেন। তাই আজ আমরা পাই শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। গীতা আমাদের ভারতের প্রথম সংবিধান। এই গীতা পড়ে আবুল কালাম রাষ্ট্রপতি হলেন, বড় বিজ্ঞানী হলেন। গান্ধী বলেছিলেন আমার দ্বিতীয় মা গীতা। নেতাজি সুভাষচন্দ্র এই গীতা পড়তেন। বিপ্লবী ক্ষুদিরাম বসু তিনি গীতা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে গেলেন। সাধুগুরু বৈষ্ণব আয় সারা বিশ্বব্যাপী এই গীতা 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 গীতাযজ্ঞ হচ্ছে। কখনো লক্ষ কণ্ঠে, কখনো 5,000 কণ্ঠে, কখনো 50,000 কণ্ঠে, কখনো 10,000 কণ্ঠে। মৃত্যুর সময় দেহের পুরো একখানা গীতা দেওয়া হয়। সেখানে অন্য কোনো শাস্ত্রের কথা নেই, বেদের কথা নেই, ভাগবতের কথা নেই, চণ্ডীর কথা নেই, রামায়ণের কথা নেই। মৃত্যুর সময় পিতামাতার দেহের পরে, বুকের পরে একখানা গীতা দাও, তবে তার শান্তি হবে। পার হতে চাও যদি ভবসিন্ধু পার, গীতার তরণী যোগী হয়ে যাও পার। গীতার মতো বন্ধু সংসারে কেউ নাই। তাই ভগবান নিজেই বললেন গীতা আমার গুরু, গীতা আমার প্রাণ, গীতা আমার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন আমি গীতাকে আশ্রয় করে সংসার পালন করি। গীতা আমার জ্ঞান, গীতা আমার গুরু, গীতা আমার শক্তি, গীতা আমার ভক্তি। এই গীতাকে নিয়ে যায় সারা বিশ্ব তোলপাড় হচ্ছে। এই গীতাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের এই প্রচেষ্টা। আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করি। আপনাদের মিলিতভাবে এই কাজ হবে। গীতা প্রচার সংঘ, গীতা প্রচার অভিযান সবাইকে করি আহ্বান। গীতা প্রচার সংঘ নবদ্বীপ ধাম। আমাদের ফোন নাম্বার 9732594789। আপনাদের সেবক, দীন ও সেবক শ্রীমৎ স্বামী কেশবপুরী মহারাজ, গীতা পাঠক ও প্রচারক। আসুন আমাদের সাথে আপনারা মিলিত হয়ে আমরা একসাথে কাজ করি। গীতা জ্ঞান মহাযজ্ঞ, গীতা জ্ঞান পাঠ যজ্ঞ, গীতা প্রচার মহাযজ্ঞ। আপনাদের সকলের ভালোবাসা প্রার্থনা করি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে থাকি। আসুন আমরা সবাই মিলিতভাবে গীতা প্রচার করি সারা বিশ্বব্যাপী। ওম গুরু কৃপায় কেবলম, ওম গুরু কৃপায় কেবলম, ওম গুরু কৃপায় কেবলম। সবাই ভালো থাকুন, আমাদের সাথে যোগাযোগ রাখুন। নমস্কার।